বন্ধুরা সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা জানাই। চলে এসেছি আমি অট্টহাস্য মন্দিরের। অট্টহাস মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাছে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ একটা সতীপীঠ, যেখানে দেবী সতীর নিচের ঠোঁট পড়েছিল। বিশ্বাস করা হয় যে দেবী এখানে অধরেশ্বরী বা ফুল্লরা রূপে পূজিত হন। ৫১টা সতীপীঠ মধ্যে এটি অন্যতম সতীপীঠ। মন্দিরটি নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত, যা ঈশানী নদীর তীরে এবং একটি মনোরম জঙ্গলের মধ্যে অবস্থিত, যা সারা বছর ভক্তদের আকর্ষণ করে। এই মন্দিরটি একটি প্রাচীন শিলামূর্তি এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত, যা ভক্তদের কাছে খুব আকর্ষণীয়। তাছাড়াও এর আশেপাশে অনেক পিকনিক স্পট আছে। তো গ্রাম্য পরিবেশ, একদম কি বলবো, জঙ্গলে ঘেরা পুরো। আর যেহেতু গ্রাম্য পরিবেশ, তো অনেক বাইরে থেকে সবাই এখানে পিকনিকও করতে আসে আর মাকেও দর্শন করতে আসে। তো আমিও গিয়েছিলাম ৫ জানুয়ারি দর্শন করতে মাকে। ভীষণ ভালো লেগেছে আমার। বিশেষ করে এই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এরকম জঙ্গলের মধ্যে একটা মন্দির খুব সুন্দর। আর এখানে পঞ্চমুণ্ডী আসন আছে, যেটা এর আগেও আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। এই পঞ্চমুণ্ডী আসন এখানে সাধকরা সাধনা করে। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কাছে নিরোল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রাম ৫১ শক্তিপীঠের একটি। এখানে দেবী সতীর নিচের ঠোঁট পড়েছিল। দেবী এখানে অধরেশ্বরী বা ফুল্লরা নামে পূজিতা হন। একটি বিশাল শিলামূর্তি, যা প্রায় ১৫ থেকে ১৮ ফুট, যা সতীর অধষ্টের প্রতীক। এখানে কালভৈরব এবং শিবের মন্দিরও রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঈশানী নদীর কাছে অবস্থিত এবং প্রজাপতি ও পাখিতে ভরপুর, যা এক শান্ত পবিত্র পরিবেশ করে তোলে। ভক্তরা সারা বছর এখানে ভিড় করেন, বিশেষত ডিসেম্বর মাসে পিকনিকের জন্য এখানে অনেকে আসেন। মন্দিরের কাছেই কিছু পিকনিক স্পটও রয়েছে, যা পরিবেশকে আরও মনোরম করে তোলে। মন্দিরটি একটি প্রাচীন শিলামূর্তি এবং মনোরম পরিবেশের জন্য বিখ্যাত, যা ভক্তদের কাছে খুবই আকর্ষণীয়। তো তোমরা ঘুরে আসতে পারো, ভালো লাগবে। আমার তো খুব